শীতে ঘরোয়া আয়োজনের জন্য যদি কোনো হিট রেসিপি রান্না করতে চান, চিকেন কাবাব কারিটা হতে পারে সেরা রেসিপি। আজকে দারুণ স্বাদে চিকেন কাবাব কারি রেসিপিটাই শেয়ার করছি। এর জন্য মুরগির মাংস নিয়ে ছোট ছোট করে কিউব করে কেটে নেব। কিউব করে কেটে নেওয়া হয়ে গেছে। আর এখন হচ্ছে এই মাংসের টুকরোগুলো ম্যারিনেট করে নেব। গুঁড়া মশলার মাঝে নিয়েছি আমি রাঁধুনি মরিচ, হলুদ ও ধনিয়ার গুঁড়া। ও আপনারা কি জানেন, আবারও শুরু হয়ে যাচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় কুকিং রিয়েলিটি শো সেরা রাঁধুনি সিজন 8। রেজিস্ট্রেশন করুন, অংশ নিন আর জিতুন 15 লক্ষ টাকা। 18 বছরের বেশি বয়সী যে কোনো বাংলাদেশি নারী পুরুষ এতে অংশ নিতে পারবেন। প্রতিযোগিতায় অংশ নিতে চাইলে খাবারের নিজস্ব রেসিপি, খাবারের ছবি, নিজের ছবি ও অন্যান্য তথ্য দিয়ে সেরা রাঁধুনি ওয়েবসাইটে এখনই রেজিস্ট্রেশন করুন। নিজস্ব রেসিপি চাইলে ওয়ার্ড ফাইলে অথবা স্পষ্ট করে হাতে লিখে সেটার ছবি তুলে দিতে পারেন। রেজিস্ট্রেশন করতে এখনই ভিজিট করুন www.seraradhuni.com ওয়েবসাইটে। আর দেরি না করে এখনই করে ফেলুন। মরিচ, হলুদ, ধনিয়ার গুঁড়া দেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া 1 চা চামচ। 1 চামচ করে দিয়ে দিচ্ছি আদা আর রসুন বাটা। আর সাথে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ, 1 চা চামচ সয়া সস আর 1 টেবিল চামচ টমেটো সস। 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ারও দিয়েছি আর সাথে 1 টেবিল চামচ টক দই। এখন মাংসের টুকরোগুলোকে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। এটাকে এখন রেস্টে দিয়ে দিব 20 মিনিটের জন্য। 20 মিনিট পর মাংসটা ম্যারিনেট করা হয়ে গেছে। আর এখানে নিয়েছি কিছু শাসলিক কাঠি। এখন মাংসের টুকরোগুলোকে কাঠিতে গেঁথে নিচ্ছি। চাইলে কিন্তু এই পর্যায়ে ডিপ ফ্রিজে সংরক্ষণও করতে পারেন। যখন দরকার হবে শুধু কুক করে নিতে পারবেন। এখন একটা গ্রিল প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি, তবে রেগুলার প্যানেও করা যাবে। আর সবগুলো শাসলিকের কাঠি দিয়ে দিলাম আর এপাশ ওপাশ করে মিডিয়াম আঁচে ভালো করে কুক করে নিচ্ছি। চুলার আঁচ কমিয়ে এমনভাবে কুক করতে হবে যাতে এটা এখানেই কুক হয়ে যায় ভালো করে। এই পর্যায়ে হচ্ছে প্যান থেকে উঠিয়ে নিচ্ছি। এখন চুলায় আরও একটা প্যান বসিয়ে 2 টেবিল চামচ রান্নার তেল, 1/2 কাপের মতো পেঁয়াজ বাটা আর সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা আর রসুন বাটা। গরম মশলার গুঁড়া দিয়েছি এখানে 1/2 চা চামচ। তেলের সাথে এই মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি যাতে তেলটা উপরে চলে আসে। এখন 1/4 চা চামচ হলুদ গুঁড়া আর 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া। 2 টেবিল চামচ টক দই দিয়েছি এখানে। এই মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। তারপর এখানে 2 টেবিল চামচ টমেটো সস দিয়েছি যাতে দারুণ একটা কালার আসে। আর দিয়ে দিচ্ছি 1 কাপ তরল দুধ। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে এই মশলাটার থেকে কাঁচা গন্ধটা যাতে চলে যায় ওরকম করে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। স্বাদ মতো লবণ অ্যাড করে দিয়েছি। এখন মশলাটা পুরোপুরি কষে গেছে। আর এই পর্যায়ে হচ্ছে যে শাসলিক কাঠিগুলো আগে থেকে কুক করে রেখেছিলাম এগুলো দিয়ে দিচ্ছি উপরে। আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি আর কাঁচামরিচ কুচি। একটু নেড়েচেড়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এভাবে করে চিকেন কাবাব কারিটা বানাতে পারেন। এটা আপনি চাইলে পোলাও, চাইলে নান, আবার চাইলে রুটির সাথেও খাওয়া যায়। আর এই শীতের আমেজে ঘরোয়া আয়োজনে এই কাঠি কাবাব হতে পারে সেরা রেসিপি। যারা এতক্ষণ সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।